হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখবো কিভাবে বাইনারি বিয়োগ করতে হয়। তো বাইনারি বিয়োগ করতে গেলে তোমাকে অবশ্যই আগে এই ফর্মুলাটা জানতে হবে। আমরা জানি যে বাইনারি সংখ্যাতে টোটালি ডিজিট হচ্ছে দুইটা, 0 এবং 1। এই দুইটা ছাড়া আর কোনো ডিজিট এখানে নেই। তো আমরা বিয়োগ করতে গেলে বা যোগ করতে গেলে বা গুণ ভাগ যাই করি, যা অপারেশন এখানে আমরা করব, সকল অপারেশন কিন্তু দুইটা ডিজিটের মধ্যবর্তী অবস্থায় হবে। তাহলে এখানে আমরা যদি প্রথমে 1 থেকে 1 কে যদি বিয়োগ করি তখন সেখানে 0 হয়। আবার 1 থেকে যদি 0 আবার বাদ দেওয়া হয় তখন সেখানেও কিন্তু 1 হয়। 0 থেকে 0 বাদ দিলে 0 হবে। 0 থেকে 1 বাদ দিলে এখানে একটা কথা মনে রাখতে হবে যে কি, এখানে এই তোমার ফলাফল 1 হবে, ঠিক আছে, কিন্তু এই যে আগে মাইনাস থাকার কারণে, মানে বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে বা এখানে ক্যারি হবে 1। ক্যারির কি থাকবে? 1 থাকবে। ক্যারি মানে আমরা এটাকে বহন করে পরেরটাতে নিয়ে যাব বিয়োগ করার জন্য। এখন এই কথা মনে রাখবা যে এখানে শুধু আমরা বিয়োগ করব, কোনো যোগের কাজ এখানে আসবে না। এখন আমরা যদি কাজটা শুরু করি, আমরা আজকে দুইটা এক্সাম্পল রাখছি, মোটামুটি দুইটা এক্সাম্পল থেকে আমরা একেবারে টোটাল বাইনারি বিয়োগটা ক্লিয়ার করে ফেলবো। তো এখানে প্রথম হচ্ছে আমাদেরকে বলতেছে যে একটা বিয়োগ দিল, আমরা এটা করা শুরু করি। যেমন 1 থেকে যদি 0 বিয়োগ দিই, যে দেখো 1 থেকে 0 বিয়োগ দিলে কি হবে? 1 হবে। তাহলে আমরা 1 থেকে 0 বিয়োগ দিলে 1 হচ্ছে লিখলাম। আবার 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, এখানে কোনো ক্যারি নেই, ঠিক আছে। এইবার একটু খেয়াল করো, 0 থেকে 1 বাদ গেলে, যেমন যখন 0 আগে হয়ে যাবে তখন ফলাফল তো 1 হবে, কিন্তু ক্যারি হিসেবে আবার কি থাকবে? 1 থাকবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে ক্যারি 1 আছে। 1 থেকে 0 গেলে ফলাফল 1, কিন্তু ওই যে ক্যারি 1 থাকার কারণে ক্যারি 1 1 থেকে বিয়োগ দিলে 0 হবে, এখন আর ক্যারি নেই, ঠিক আছে। এরপরে 0 থেকে 1 গেলে 1 হবে, কিন্তু ক্যারি থাকবে 1, আবার আমার কাছে ক্যারি 1 থাকতেছে। এরপরে 0 থেকে 1 গেলে 1 হবে, কিন্তু ক্যারি 1 আবার থাকবে, মানে এখন আবার ক্যারি 1 আসতেছে। তা আগের ক্যারি 1 এখান থেকে বিয়োগ দেওয়ার পরে হবে কি? 0, ঠিক আছে। আচ্ছা, 1 থেকে 0 গেলে 1 হবে, কিন্তু ক্যারি 1 আসে না এখানে আগের, এই ক্যারি 1টা হবে, ক্যারি 1 বাদ দেওয়ার পর হবে 0। 1 থেকে 0 বাদ গেলে দেখো 1 যখন আগে হবে তখন আর ক্যারি থাকবে না, শুধু 1ই হবে। 0 থেকে 1 বাদ দেওয়ার পরে কিন্তু 1 থাকবে, আবার ক্যারি 1 থাকবে। আচ্ছা, আমরা ক্যারি 1 ধরলাম। ক্যারি 1 ধরার পরে এবার একটু খেয়াল করি, এখানে তো 1 থেকে, এই যে 1 থেকে 0 গেলে 1 হবে, তারপরে এই যে 1 থেকে আবার 1 গেলে 0 হবে, মানে 0। তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের ফলাফল। বিয়োগ এই 1 নাম্বার বিয়োগ আমরা শেষ করি। এরপরে দশমিক সহ একটা বিয়োগের অঙ্ক আমরা রাখছি। আবারও বলি আমরা, এই যে 1 থেকে 1 গেলে 0 হয়, কোনো ক্যারি নেই। এবার একটু খেয়াল করো, 0 থেকে 1 গেলে 1 হবে এবং সাথে ক্যারি 1 থাকবে, ঠিক আছে। আচ্ছা, সাথে ক্যারি 1 উঠানোর পরে আমরা এবার হচ্ছে কি করব, এই পরেরটাতে চলে আসবো। 0 থেকে 1 গেলে 1 হবে, আবারও ক্যারি 1 আসতেছে, আগেরও ক্যারি 1 আছে, এখনো আবার ক্যারি 1 আসতেছে। এক মিনিট, একটু মিস্টেক হয়েছে এখানে। 0 থেকে 1 গেলে 1 হবে, ক্যারি 1 আছে, আগের ক্যারি 1 আছে না, ওই 1, এই 1 থেকে গেলে 0 হবে। এটা একটু ক্লিয়ার হয়ে না। এরপরে 1 থেকে 0 গেলে 1 হবে, আমাদের ক্যারি 1 আছে, ক্যারি বাদ দেওয়ার পরে 0 হবে, এখন আর কোনো ক্যারি নেই। 1 থেকে 0 বাদ গেলে 1 হবে, কোনো ক্যারি নেই। তারপর হচ্ছে 0 থেকে 1 বাদ দেওয়ার পরে 1 হবে, এখানে একটা ক্যারি থাকবে, আমরা ধরলাম একটা ক্যারি, এটা ঠিক আছে, ক্যারি এটা আছে। দশমিক দশমিকের জায়গায় বসবে। 1 থেকে 1 গেলে 0 হবে, এই যে দেখো 1 থেকে 1 গেলে কি হবে? 0 হবে, এমন ক্যারি 1 আছে আগের। তাহলে ওই 0 থেকে ক্যারি 1 বাদ দেওয়ার পরে 1 হবে, আবারও কিন্তু ক্যারি 1 থাকতেছে, আবারও ক্যারি 1 থাকতেছে। 1 থেকে 0 গেলে 1 হবে, আমার ক্যারি 1 বাদ দেওয়ার পরে আমরা এখানে পাবো 0, ঠিক আছে। এরপর আবার 0 থেকে 1 বাদ, এখন কিন্তু আবার ক্যারি নেই, এখানে পর্যন্ত আর কোনো ক্যারি নেই। এখন 0 থেকে 1 বাদ দেওয়ার পরে 1 হবে, ওই 0 আগে হওয়ার কারণে ক্যারি 1 থাকতেছে, আবার 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 আমার কাছে ক্যারি আসতেছে। 1 থেকে 1 গেলে 0 হবে, আর 0 থেকে আবার আমি আমার ক্যারি 1 বাদ দেওয়ার পরে 1 হচ্ছে, আবারও ক্যারি 1 থাকতেছে, আবারও কি ক্যারি 1 থাকতেছে। 1 থেকে 0 গেলে 1 হবে, আর ক্যারি 1 বাদ দেওয়ার পরে এখানে 0 হবে, এখন আর কোনো ক্যারি নেই। 0 থেকে 1 বাদ দেওয়ার পরে থাকবে 1, আবার ক্যারি 1 থাকতেছে, আবারও কিন্তু কি ক্যারি 1 থাকতেছে। 0 থেকে 0 বাদ দেওয়ার পরে 0 হবে, ক্যারি 1 বাদ দেওয়ার পরে আবার এখানে 1 হবে, আবারও ক্যারি 1 থাকবে, কারণ 0 আগে থাকতেছে। এরপরে এখানে দেখো 0 থেকে 1 বাদ দেওয়ার পরে আবারও কিন্তু আমাদের এখানে 1 হবে, এবং ক্যারি কিন্তু এখন নতুন করে আবার একটা আসবে, আগেরও 1 ছিল, এখানে হবে তাহলে 0। 1 থেকে 1 গেলে হবে 0, আর ক্যারি 1 বাদ দেওয়ার পরে হবে 1। এরপরে আমাদের এখন আবারও কি, এই যে ক্যারি থাকতেছে, ঠিক আছে। তাহলে এই 1 থেকে 1 গেলে হবে 0। তাহলে এটা হচ্ছে আমাদের
ফলাফল। তাহলে আমরা এই অঙ্কের মাধ্যমে মোটামুটি বাইনারি বিয়োগের যে পার্টটা এটা আশা করি বুঝতে পারছি। তো প্রত্যেকে এরকম বাইনারি বিয়োগ আরো নিয়ে প্র্যাকটিস করবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।